যে জান্নাত কত দূরে গো, অনেক দূর। মরতে হবে, তারপরে কবরে সলজব হবে, কবরে থাকতে হবে বহুত দিন। সব থেকে কম যে কবরে থাকবে 40 বছর থাকবে। তারপরে কিয়ামত 50,000 বছরের দিন, এই লম্বা পার হবে। পুলসেরাত 1500 বছরের, 1500 বছরের পার হয়ে তারপরে জান্নাত। আমি বললাম একজন দার্শনিক বলেছে জান্নাত হচ্ছে একটা সিঁড়ি। এই যে এখানে উঠতে গেলে 3-4টা সিঁড়ি, আপনার ঘরে দুতলায় উঠবেন তো 12-14টা সিঁড়ি। একজন দার্শনিক বলছে জান্নাতে একটা সিঁড়ি, তোর দুটা পা, প্রথম সিঁড়িটা বাঁ পাটা দিবি সিঁড়িতে, তোর ডান পাটা পড়বে জান্নাতে। লে মজা। এক মুরব্বি সামনে বসেছিল তো বলছে তাই নাকি চাচা? ও দেখছি এত সহজ রাস্তা তো খুবই সহজ হলো, আর পাঞ্চাবি গেছে মুরব্বি। আর একটা মজার কথা দিয়ে বলেছি, অনেক রাতে দিয়েছে তো লোক ঘুমাচ্ছে, আমি উল্টা দিকে জালসা শুরু করে দিয়েছি। উল্টা দিকে বুঝেন, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, লুটপাট করে লাও, মার্ডার করো, যত পারবে ওর মালকে আত্মসাৎ করে দাও। আর খুন খারাপি করো, সুদের ব্যবসায় নেমে যাও, জুয়া খেলো, আর নামাজ রোজা করা কোনো দরকার নাই। দাড়ি রাখতে হবে না, পর্দায় থাকতে হবে না, লুচ্চামি করো, জিনা ব্যভিচার করে বেড়াও। যদি আল্লাহর একটা হুকুম মেনে নাও তো জান্নাত চলে যাবি। এ ভাই তোর মাইক কি গোলমাল শুরু হলো রে? এতক্ষণ তো ভালো চলছিল, এইদিকার বক্স কেটেছে, ঠিক করো ভাই তাড়াতাড়ি। তো আল্লাহর একটা হুকুম মেনে নিলে সবগুলো ছুট্টা হয়ে গেল, খালি আল্লাহর একটা হুকুম মেনে নিলে জান্নাত। তখন ওই মুরব্বি পান খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। কোন মৌলবি রে, নামাজ পড়তে হবে না লাইসেন্স দিয়ে দিচ্ছে রে? হ্যাঁ, দেউ তখন বলছে ঠিকই নাকি চাচা? বলে হ্যাঁ গো। বলে কোথা আছে? বলে কোরআনে। তো আরো অবাক হচ্ছে যে কোরআনে তো সই জয়ী বলতে পারবো না। কি ব্যাপার হলো রে বাপ তোর মাইকটা রে? দেখেন ভাই, আদায়ের কাজ চলছে, আমি বায়ান ছেড়ে আদায় করছি না এই জন্য যে লোকগুলো ভেঙে যাবে। দুটা কথা বলে নি, কিন্তু যে ছেলেগুলো যেছে এদেরকে আবার দিতে ভুল করিয়েন না। তোমার ডান দিককার বক্সের কানেক্ট করো। খালি একটা জিনিস খেয়াল রাখেন, আদায় কম দিবেন না। আজকে আমার এই বক্তব্য শুনছেন কার জন্যে? ওই মাদ্রাসাটা আছে বলি। তো ঠিকই নাকি চাচা? বলে হ্যাঁ। একটা আমল করলে জান্নাত? বলছে হ্যাঁ গো। তো তো আরো অবাক হয়ে গেছে, বলে কোরআনে আছে? কোথা আছে বাপ? বলে সূরা রহমানে আছে। ওই বক্স কেটে গেছে। ঠিক আছে, তো কই সাউন্ড আসছে না? আগে আসছিল। এই 1-2 মিনিট হলো কাট। জি, ঠিক করেন, সাউন্ড ঠিক করেন, ওইটা সাউন্ড বাড়ান। তো তাহলে কি একটা আমলে জান্নাত? বলে হ্যাঁ। তো বলছে বলেন কোথায়? সূরা রহমানে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছে, হে জিন আর ইনসানের দল, তোদের যদি আমার কোরআন মানতে অসুবিধা হয়, এটা যদি তোদেরকে ভারী লাগে, তাহলে তোরা একটা কাজ কর, আমার কোনো আমলই করতে হবে না। আমি আল্লাহর যেটা রাজ্য আছে, এই রাজ্যের বাইরে অন্য আল্লাহর রাজ্যে চলে যা। মুরবি বলছে কোথায় যাবো বা? আল্লাহর দেশে থাকলে আল্লাহর আইন মানতে হবে। আর যদি বলে যে আল্লাহর আইন মানবো না, তো অন্য দেশে চলে যা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে ইল্লা বিসুলতান, যেখানেই যাবে ওটা আমার রাজ্য। জি ভাই। তেমনি আমার আল্লাহ বলছেন, হে জান্নাতীর দল, তোদেরকে দুটি জিনিস করতে হবে। ও আম্মা মান খাফা,
আল্লাহর ভয় যেন তোদের দিলে আসে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং মন যেটা চাইবে মনের কথাই চললে হবে না, কোরআন আর হাদিসের কথাই চলতে হবে। তোর মনের বিরুদ্ধে হলে ওটাকে লাত মেরে দিতে হবে। আমার রব বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর ঠিকানা হয়ে যাবে জান্নাতে। একদিকে আল্লাহ বলছে, একদিকে রসুল বলছে, আর একদিকে আমার মন বলছে। আল্লাহ বলছে এটা চলবে না, তোমাকে আল্লাহ এবং রসুলের দিকে আসতে হবে। জাহান্নাম কেমন, জাহান্নামের রূপ কেমন, আল্লাহর নবী বলছেন, রে মা আমার, বোন আমার, ওরে আমার খালারে বেটি রে, উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়াহিয়া আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আবিয়াজাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে বললে, হে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে জ্বালাও। জাহান্নামের আগুনকে জ্বালাতে শুরু করা হলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্য কথা বলছি বন্ধুরে, একবার হাত দুটি ধরে বলছি, হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বাবা, একবার কান করে শোনেন। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। সেটা যদি পৃথিবীর 1000 হয়, 365 দিনে বছর হবে, ওই রকম বছর 1000 বছর হবে। আর ওটা যদি আখিরাতের 1000 বছর হয়, তাহলে পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিনে 1 বছর হবে, ওই বছরে 1000 বছর হবে। জাহান্নামকে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আবার 1000 বছরে জ্বালানো হলো। ওরে আমার মা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর যখন জ্বালানো হলো, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। এত কালো, কাকের মতো কালো, পিজের মতো কালো, কয়লার মতো কালো, চুলের মতো কালো না, এটা আবার এত কালো, পৃথিবীর আগুন আঁধারকে সরিয়ে নিয়ে আলো করে দেয়, জাহান্নামের আগুন আলোকে সরিয়ে দিয়ে আঁধার করে দেবে। তার মানে নিজের কোলে ছেলে থাকবে তাও দেখতে পাবে না। শুধু তাই নয়, পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি সেটা তেজ, দাও দাও করে জ্বলছে। মারে আমার, বোন রে আমার, এই জাহান্নামের আগুন এই পর্যন্ত শেষ নয়। ওই জাহান্নাম কতটা খাল, জাহান্নামটা কতটা গর্ত আছে। একটা মানুষকে যখন জাহান্নামে ফেলা হবে, হযরত আনাস বর্ণনা করছেন, বিশ্ব নবী বলেছেন, ইয়ামসি আলাল ফাহমে, জাহান্নামীরা মুখের উপরে চলবে, তাদের পা গুলি উপর দিকে থাকবে। রে মা আমার, বোন আমার, মুখের উপর দিয়ে জাহান্নামীরা চলবে। এটা পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে যেমন কষ্ট পায়, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত তাফসীর করেছেন গুনিয়াতুত তালেবিনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের উপরে তাফসীর করতে গিয়ে উনি লিখেছেন, জাহান্নামের মুখে একটা জাহান্নামীকে ফেলে দেবে, ওই জাহান্নামীটা নিচে পড়তে গিয়ে ওকে 70 বছর লাগবে নিচে পৌঁছাতে। আর ও যাবে আগুনের ভিতরে যাবে, ওখানে যত ভিতরে যাবে তত আগুন একে অপরে লড়াই করছে, ছিঁড়ছে। জাহান্নামের ভিতরে পিজের মতো আগুন আছে, তরল
আগুন আছে, উষ্ণ আগুন আছে, জ্বালাবে পুড়বে, আর বড় বড় পাহাড় গুলো গাও গান করে জ্বলবে, তার ভিতর দিয়ে সুড়ঙ্গ পথে চলবে। একদিন নয়, দুদিন নয়, 70 বছর যাওয়ার পর জাহান্নামে একটা পাহাড় আছে যার নাম সৌদ। সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর কসম, আমি হাদিস এবং কোরআন থেকে বলছি, ওখানে সাপ বিচ্ছু তাকে জড়িয়ে ধরবে, আবার পাহাড় থেকে নিচে গড়াতে গড়াতে পড়বে ওই আগুনের পাহাড়ে, সেটাও 70 বছর লাগবে। আমার আল্লাহ বলছেন, এই জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জি ভাই, সবাই আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও। কঠিন জায়গা জাহান্নামে। একটা মানুষ কত মোটা হবে? আল্লাহর নবী বলছেন, তার চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার রাস্তা। তাহলে ওই জাহান্নামীটা যখন জ্বলবে, কয়লার আগারের মতো দাও দাও করে জ্বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3টে গুনাহ 4টা গুনার কথা বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই জাহান্নামে যাবে কে? যে মানুষের পেছনে কথা বলে কষ্ট দিয়েছে, যে সামনে সামনে অপমান করে কষ্ট দিয়েছে, যারা মালকে গুনে 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 জমা করে রেখেছে আর ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী হবে। ধরনীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো। বিশ্বনবী আল্লাহ বলছেন যে যারা মানুষের পেছনে কথা বলে বলে কষ্ট দিয়েছে, মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দিয়েছে, এবং যারা মালকে গুনে 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 রেখেছে এবং ধারণা করেছে আমার মাল সঙ্গী হবে, আল্লাহ কত কড়া কথা বলছেন। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না, ওর ঠিকানা হবে হুতামা নামে জাহান্নামে। ওমা আদরা কামাল হুতামা, হুতামাটা কি? কে বলল হুতামাটা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। একটা হলো পেট্রোলের আগুন, একটা হলো ডিজেলের আগুন, একটা হলো কেরোসিনের আগুন, একটা হলো গ্যাসের আগুন, একটা হলো লকড়ির আগুন, একটা হলো কয়লার আগুন। পৃথিবীর বুকে যেমন বিভিন্ন আগুন আছে, জাহান্নামের আগুনটা আল্লাহর হুকুমের আগুন। আল্লাহর হুকুম বলবে ধরবে, আল্লাহর হুকুম বলবে তো ছাড়বে। তো আমার আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালিউ আলাল আফইদা, ওই আগুনটা তোমার হৃদয়কে স্পর্শ করবে। তার মানেটা ভালো করে শুনে নেন, কেমন করে হৃদয় স্পর্শ করবে। দুনিয়ার আগুন চামড়াটা পুড়িয়ে দেবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, মরে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যেমন চামড়া জ্বালাবে, তেমনি আপনার ভিতরটা জ্বালাবে, তেমনি আঁতুরি জ্বলবে, ওইভাবে কলিজা জ্বলবে, ওইভাবে ফ্যাপসা জ্বলবে, হাড়ের ভিতর দিয়ে আগুন যাবে, আর গোটা মানুষটা কয়লার মতো দাও দাও করে জ্বলবে। কিন্তু জাহান্নামের ভিতরে মত বলে কিছু থাকবে না। আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন আল্লাহ জুত করে ছন্দবন্ধ দিয়ে বাঁধবে। ফি আমাদিম মুমাদ্দাদা, সেই দিন বড় বড় খাম্বা আছে জাহান্নামের ভিতরে, যেখানে বেঁধে দিয়ে জাহান্নামের আগুনকে চালানো হবে। জি ভাই, এর নাম জাহান্নাম। এখানে যতগুলি লোক বসে আছেন,
আমাদের সকলকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করুন। আল্লাহ আকবার। তো জাহান্নাম হচ্ছে কঠিন জায়গা না। আমি তো খাই না, কাউকে খেতেও দিই না। আবার এখন জাহান্নাম বড় কঠিন জায়গা। জান্নাতের কথা কি বলবো, আমার সঙ্গে সবাই একবার বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। সবাই বলেন ইয়া হান্নান। কই বলছে ইয়া মান্নান? জোরে বলেন ইয়া হান্নান ইয়া মান্নান। কেউ বললেন। আমাদের কত ইমান দুর্বল দেখেন। পার্টির মিছিল হলে বলেন বলতে হয় না, বলে লাই মানুষ। জি ভাই আমার, কান করে শোনেন, জাহান্নামের ভিতর থেকে শব্দ আসবে ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দটা যখন আসবে, একজন আর্তনাদের সঙ্গে কানবে। আমার আল্লাহ বলবে জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে যাও, আমার গোলামকে আমার কাছে করে দাও। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে যাবে, শব্দটা শুনবে কিন্তু লোকটিকে খুঁজে পাবে না। জিবরাইল আমিন গোটা জাহান্নাম থেকে উল্টো পাল্টা করে দেখবে যে খুঁজে পেলাম না। রবের কাছে এসে বলবে মাবুদ গো, গোটা জাহান্নাম খুঁজেছি, লোকটাকে খুঁজে পাইনি। আমার রব বলবে আমার নাম ধরে ডেকেছে রে আমার গোলাম, তুই একবার জাহান্নামের নিচে চলে যা, বড় পাথরের নিচে সে আমার পড়ে আছে। জিবরাইল আমিন পাথরটা সরাবে, দেখবে গোটা শরীরে সাপে যেন বেরিয়ে ধরে আছে বের দিয়ে, ওর মাথার চুল ধরে তুলবে, সাপগুলো নিচে পড়ে যাবে। আর জিবরাইল বলবে রে আল্লাহর গোলাম তুমি কি বলছো বলো। তখন ওই লোকটা বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। হে জিবরাইল ভাই, আমি যার নাম ধরে ডাকছি সে হান্নান মান্নানের কাছে আমাকে করে দাও। ওই লোকটাকে নিয়ে এসে আর যা আল্লাহর সামনে করে দেয়া হবে। আমার রব বলবে রে আমার গোলাম তুমি আমার মহব্বতের নাম ধরে ডেকেছো, আমি রব তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই বলে তাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন, ফি জান্নাতিন আলিয়া, কোরআনে রয়েছে লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওযুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। জান্নাতের ভিতরে রয়েছে সারা বান্তাহুরার সম্ভার, সেখানে রয়েছে কুলকুল করে নদী বইছে, আর সেখানে সোফা সেট আছে, চেয়ার আছে, গদি আছে, বড় বড় বালিশ রয়েছে, আর বড় বড় গদির সম্ভার রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রাইমিস কাওনা মির রাহিকিম মাখতুম, তোমাদেরকে সারা মান্তাহুরা খাওয়ানো হবে, যেগুলো একদম শিল আটানো রয়েছে, এগুলোকে তোমাদেরকে জান্নাতের ভিতরে খাওয়ানো হবে, জান্নাতীরা খাবে। রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতের ভিতরে আমি আমার জান্নাতীদেরকে জিজ্ঞেস করব, হে আমার জান্নাতে তোমরা বলো তোমাদের কোনো অভাব আছে নাকি? জান্নাতীরা বলবে হে আমার আল্লাহ, যাকে এত ভয় করলাম, যার হুকুমের বাইরে নিজে জীবনেও চললাম না, হে আমাদের মাবুদ, যার ভয়ে গভীর রাত্রিতে উঠে সাজদা করেছি, যার ভয়ে এত দান খয়রাত করেছি, সে রবকে না দেখে শান্তি পাবো না। তখন আমার রব 14 দিনের পূর্ণিমার চাঁদের মতো সমস্ত জান্নাতীদেরকে দেখা দেবেন। শুধু দেখা দেবেন না, আমার রব জান্নাতীদেরকে প্রথম মাছের কলিজা, কধু আর মধু খাওয়াবেন, তারপরে সারা বান্তাহুরা, তারপরে বিশ্বনবী বলছেন যার যত কোরআন ইয়াদ আছে তার জান্নাত তত তলা হবে। আমার রব বলবে তুমি কোরআন পড়তে থাকো, উপরের দিকে যেতে থাকো, তুমি কোরআন পড়তে থাকো, সামনের দিকে হাঁটতে থাকো, যা
যার যত বেশি কোরআন ইয়াদ আছে জান্নাতে তার তত বেশি জায়গা হবে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ফিল জান্নাতে বাহরুল লাবানে বাহরুল আসালে বাহরুল খামরে ও বাহরুল মা। হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাকিম বলছেন যে হাকিম বলছেন জান্নাতের ভিতরে চারটা প্রবাহমান নদী রয়েছে, বড় বড় নদী, মহাসমুদ্র রয়েছে। একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, আর একটা সাদা স্বচ্ছ পানি। জান্নাতের হুরেরা একে অপরে হাত ধরে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবেদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবখাচো বা প্রেমিকা বাহারে, হেসে হেসে কইব কথা হব গলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে, এসো এসো প্রাণনাথ আমরা তোমারে। ওরে আমার মায়ের, আমার বোনেরা, আমার পৃথিবীর যে মেয়েগুলি জান্নাতে যাবে যদি ভালো আমল করে, যে মেয়েগুলি জান্নাতে যাবে এবং স্বামী যদি জান্নাতে যায়, তারা স্বামী স্ত্রী একই জান্নাতে থাকবে। শুধু এই পর্যন্ত নয়, এই মেয়েদের চেহারাগুলো চেঞ্জ হয়ে যাবে, এদের আমাদেরও চেহারা চেঞ্জ হয়ে যাবে। সালসাবিল বলে সেখানে একটা নদী আছে, সেখানে গোসল করানো হবে, আর গোসল করানোর কারণে মানুষের রূপ চেহারা জান্নাতের মতো চকচক করবে। এক একটা মেয়েকে জান্নাতের হুরের 70 গুণ বেশি রূপ চেহারা বাড়িয়ে দেয়া হবে।